পূজা উপলক্ষে আয়োজিত আজকের এই মন্দিরের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার সহযোদ্ধা ননগলা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শাহ আলম জনি, উপস্থিত আছেন আমার আরেক সহযোদ্ধা ননগলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আতিকুর রহমান আতিক, উপস্থিত আছেন ননগলা ইউনিয়ন যুব দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, এখানে উপস্থিত আছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান ননগলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আবু জাফর জুয়েল, এখানে উপস্থিত আছেন আপনাদের গ্রামের আরেক কৃতি সন্তান আপনাদের গ্রামের এই ১ নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি আব্দুর রশিদ, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপস্থিত আছেন মৎস্যজীবী দলের সনি, উপস্থিত আছেন রানা সহ উপস্থিত আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার হিন্দু ভাইদের প্রতি আমার আদাব, মুসলমান ভাইদের প্রতি আমার সালাম। আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর এক হায়নার বিরুদ্ধে লড়াই করে তাকে দেশ থেকে আমরা বিতাড়িত করেছি। আমরা এখন একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। এখানে আপনাদের উৎসব আপনারা করবেন, এখানে কোনো সন্ত্রাসী বা কেউ যদি এসে আপনাদের উপর কোনো অন্যায় অত্যাচার করতে চায় তাহলে আপনারা আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন। আমরা ননগলা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সেটা প্রতিহত করব ইনশাআল্লাহ। আপনারা জানেন এই মন্দির আমরা গতবারও এসেছিলাম। অত্যন্ত দুঃখের বিষয় আপনাদের এই গ্রামে কিন্তু একজন সম্মানিত চেয়ারম্যান ছিলেন। আমি জানি না এই মন্দিরটা কেন আজকে এত অবহেলিত, কেন এটা হলো। এই যে আজকে দীর্ঘদিন উনি চেয়ারম্যান থাকার পরেও এই মন্দিরে একটা ছাদ ঢালাই হলো না, এটা অত্যন্ত দুঃখের বিষয়। এখানে যদি 10টা মসজিদ থাকে, সেই মসজিদগুলো যদি উন্নয়ন হয় তাহলে আপনার মন্দিরেও উন্নয়ন হওয়ার কথা ছিল, কিন্তু তাদের আমলে কোনো কিছু হয় নাই। ওনারা শুধু আপনাদেরকে এই হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে, ওনাদের কাজে ওনারা ব্যবহার করেছে, কিন্তু ওনাদের পাশে কখনো এই আওয়ামী লীগ সরকার ছিল না, আগামী দিনেও থাকবে না। কিন্তু আমরা আপনাদেরকে কথা দিচ্ছি বিএনপি আপনাদের পাশে আছে, বিগত দিনেও ছিল, আগামী দিনেও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা আপনারা আগামী দিনে এই মন্দির আমাদের দল যদি ক্ষমতায় আসতে পারে, এই মন্দির যাতে একটা উপরে ছাদ ঢালাই হয়, এখানে যে একটা ঘর হয় সেই ব্যবস্থা আমরা করব। এটা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল হইলেও এই লোকগুলো আমাদের অনেক কাছের মানুষ। আমরা জানি এখানে যে লোকগুলো বসবাস করে তারা অত্যন্ত আমাদের কাছের লোক আমরা মনে করি। আপনারা আগামী দিনে যে নির্বাচনগুলো আসবে, আমাদের বগুড়ার উন্নয়ন, আমাদের ননগলা ইউনিয়নের উন্নয়ন, আপনাদের এই রাধাপুরের মন্দিরের উন্নয়ন করতে হলে আগামী দিনে আপনারা একটা করে ভোট ধানের শীষে দিবেন। আগামী দিনে বিভিন্ন নির্বাচন আসবে, উপজেলা নির্বাচন হবে, চেয়ারম্যান নির্বাচন হবে। আপনারা ধানের শীষের পক্ষে যারা থাকবে তাদেরকে আপনারা ভোট দিবেন। ইনশাআল্লাহ আপনাদেরও ভাগ্যের উন্নয়ন হবে, আমরাও আপনাদের কাজ করে শান্তি পাবো। এই বলে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।